إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته আমরা একটা বই ধরে পড়তেছিলাম সুন্নাহ কর্তৃত্ব মর্যাদা। অরিজিনাল ইংলিশ বইটার নাম হচ্ছে অথরিটি অ্যান্ড ইম্পর্টেন্স অফ সুন্নাহ। তার চতুর্থ অধ্যায় যেটা, সেখানে আমরা ছিলাম। এই চতুর্থ অধ্যায়ে আসলে কোরআন এবং সুন্নাহ দুইটার মর্যাদা রিলেটিভলি মর্যাদা কতটুকু, সেটা মানে একের তুলনায় আরেকটার মর্যাদা কতটুকু, বিশেষত আপনার আইন প্রণয়নের ব্যাপারে বা দলিল হিসাবে, আইন প্রণয়নের ব্যাপারে দলিল হিসাবে মর্যাদা কতটুকু, সেটা নিয়ে আমরা গবেষণা করতেছি বা সেটা নিয়ে আমরা পড়াশোনা করার চেষ্টা করতেছি যে শরিয়ার উৎস হিসাবে আইন প্রণয়নের ব্যাপার যখন আসবে তখন সুন্নাহ এবং কোরআনের রিলেটিভ মর্যাদা কতটুকু, কার মর্যাদা কতটুকু। এটা অবভিয়াসলি বোঝা যাচ্ছে যে তিনটা ব্যাপার হতে পারে, তিনটা পসিবিলিটির একটা হবে যে কোরআন সুন্নাহর উপর প্রাধান্য পাবে বা কোরআন আগে কোরআন আসবে তারপরে সুন্নাহ আসবে, এটা একটা মত, এটা একটা ব্যাপার হতে পারে। আর একটা ব্যাপার হতে পারে যে লেজিসলেশনের ব্যাপার বা আইন প্রণয়নের ব্যাপার যখন আসবে, কোরআন এবং সুন্নাহ ডুয়েল সোর্স অফ শরিয়া, তাদের একই অবস্থান, একটার এগেইনস্টে একটাকে দাঁড় করানো যাবে না বা একটা থেকে একটাকে খাটো করে দেখানো যাবে না, অর্থাৎ তাদের মর্যাদা সমান এই ব্যাপারে, এই পয়েন্ট অফ ভিউতে বা এই আসপেক্টে। আর আরেকটা পসিবিলিটি হচ্ছে যে সুন্নাহর মর্যাদা কোরআনের চেয়ে বেশি। তো এই বইতে আমরা যারা আমাদের সাথে আছেন, শুরু থেকে আমরা যে টোনে পড়াশোনা করতেছি বা জ্ঞান অর্জন করার চেষ্টা করতেছি, যা দেখতেছি, তাতে আমরা ইতিমধ্যে বুঝছি যে আহলে সুন্নাহ জামাত মেজরিটি আলেম যারা, তারা মনে করেন সুন্নাহ এবং কোরআনের মর্যাদা একই হাইটে বা একই হরাইজন্টাল এক্সেসে থাকে, একটা চেয়ে আরেকটাকে প্রাধান্য দেওয়ার কোনো উপায় নাই। এবং এটাও বলার উপায় নাই যে আগে কোরআন তারপরে সুন্নাহ, এটা বলার উপায় নেই। বলতে হবে কোরআন ও সুন্নাহ একসাথে বলতে হবে। এটা আমরা অলরেডি এই টোনটা বুঝছি এই বইয়ের, বা আহলে সুন্নাহ জামাত স্কলারদের ভিতরে এটা যে একটা প্রতিষ্ঠিত ব্যাপার সেটা বুঝছি। এই বই বলে না, আমরা যে অন্য বইটা পড়ছি এর আগে আপনাদের সাথে, ইসলামিক বিলিফ যে বইটা পড়ছি, ওইখানে একদম স্পষ্টতই বলা হয়েছে যে আহলে সুন্নাহ জামাত বলে না যে আগে কোরআন পরে সুন্নাহ, তা বলে না, বলে কোরআন ও সুন্নাহ। যাই হোক, প্রথম যে মতটা, এটাই প্রচলিত মত, বেশিরভাগ মানুষ এটাই মনে করেন। মানুষ বলতে আমরা স্কলারদের কথা বলতেছি না, গণসাধারণের কথা বলতেছি। আমাদের দেশে বা চালু মুসলিম যারা, তারা এটাই মনে করেন যে, এবং এটা মনে করার করলারি আছে, বেশ কিছু ভুল আছে তার সাথে, যেটা অটোমেটিক্যালি যুক্ত হয় এটা মনে করার সাথে সাথে যে প্রথমে কোরআন তারপরে সুন্নাহ। যে জন্য অনেক মানুষ মনে করেন যেটা কোরআনে আসে সেটা আসছে আদেশ, সেটা ফরজ, যেটা সুন্নাহ আসছে সেটা সুপার নিউমারারি অথবা রিকমেন্ডেড, চাইলে করলেন, না চাইলে, মানে চাইলে করলেন অথবা যদি না চান না করলেও চলে, এরকম একটা সেন্স আছে বা আসে, সবাই ভিতরে আসে, মানুষের ভিতরে। এই থেকে অনেক ভুল মাল্টিপ্লাইড হইতে থাকে। সেই জন্য এই ব্যাপারগুলোকে পরিষ্কার করা দরকার এবং আমরা চেষ্টা করতেছি পরিষ্কার করার। তো প্রথম মতটা নিয়ে আমরা, প্রথম মতের সবকটা যুক্তি আমরা পড়ছি, অর্থাৎ কোরআন সুন্নাহর উপর প্রাধান্য পাবে বা অগ্রাধিকার পাবে, এটার উপর সবকটা যুক্তি পড়ছি। এবং সবকটা একটা একটা করে পয়েন্ট, 8টা পয়েন্ট ছিল বোধহয়, একটা আপনারা শুনে নিন যারা, যদি কেউ নতুন হন বা আগে না শুনে থাকেন। 8টা পয়েন্ট ছিল, সেই 8টা পয়েন্টের আবার
একটা একটা করে প্রত্যেকটা পয়েন্টকে অসার প্রমাণিত করা হয়েছে এই বইতে, যে এই পয়েন্টগুলো আসলে এই ব্যাপারে যখন আমরা আইন প্রণয়নের ব্যাপারে যাব বা শরিয়া বিধিবিধানের ব্যাপারে যাব, তখন এই পয়েন্টগুলো ইম্পর্টেন্ট না বা রিলেভেন্ট না। যেমন ধরেন কোরআনের তেলাওয়াত, একটি ছোট্ট উদাহরণ মনে হলো হঠাৎ বলতেছি, যে কোরআনের তেলাওয়াত ইটসেলফ একটা ইবাদত। হাদিসের ব্যাপার বা সুন্নাহর ব্যাপার সেরকম ইবাদত না, মানে এটাকে পড়লে এটা সওয়াব হয়ে যাবে এমন কথা না। কোরআনের প্রতিটি অক্ষরের জন্য সওয়াব আছে বা আজর আছে, এই ব্যাপারটা ঠিক, কিন্তু এই ব্যাপারটা আইন প্রণয়নে কার মর্যাদা কতটুকু সেটার ব্যাপারে রিলেভেন্ট নাই। আমরা দেখছি এগুলা, এই সব শেষ করছি। আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে যে তাদের গুরুত্ব, মানে কোরআন এবং সুন্নাহ সমান গুরুত্ব বহন করে, এই মতটা, দ্বিতীয় মতটা, এটা নিয়ে আজকে পড়বো ইনশাআল্লাহ। তো দ্বিতীয় মতটা হচ্ছে কর্তৃত্ব মর্যাদার দিক দিয়ে কোরআন ও সুন্নাহ সমমানের, আর তাই তাদের একত্রে শরিয়ার উৎস হিসাবে বিবেচনা করতে হবে, যেটা আমি আগে বলে ফেলছি আপনাদের। এটা ছিল ইবন হাজমের স্পষ্ট মত। ইবন হাজম একজন জাহেরি আলেম ছিলেন, স্প্যানিশ অরিজিনের। তো উনি যে কয়জন আলেমের ইসলামের ইতিহাসে সবচেয়ে বড় ইম্প্যাক্ট যাদের, তার ভিতর ইবন হাজম একজন, এটা ওনার মত ছিল। আব্দুল গনি আব্দুল খালিক তার হুজ্জিয়া সুন্নাহ থিসিসে এই মতকে শক্তভাবে সমর্থন করে। এখনকার দিনে একজন স্কলারের কাজে আমরা চলে যাচ্ছি, যেখান থেকে আমরা একটা উদ্ধৃতি পড়ব এবং ওয়ার্ড ফর ওয়ার্ড এবং ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ব আমরা। তার এটা একটা বইয়ের নাম অ্যাকচুয়ালি, হুজ্জিয়া সুন্নাহ, আব্দুল গনি আব্দুল খালিক, তার একটা বইয়ের নাম। এখানে তিনি বলতেছেন, এই ব্যাপারে বিতর্কের কোনো অবকাশ নেই যে কিতাবখানি ব্র্যাকেটে কোরআন সুন্নাহর চেয়ে স্পষ্টতই আলাদা এবং শ্রেয়, কেননা এর শব্দাবলী আল্লাহর কাছ থেকে আসা ওয়াহি, এর তিলাওয়াত এক ধরনের ইবাদত, এবং মানবকুল এর মতো কিছু রচনা করতে অক্ষম। এই সকল বিবেচনায় সুন্নাহ এর চেয়ে নিম্ন মর্যাদা। এগুলোতে কোনো বিতর্ক নাই। এগুলা যে এই ব্যাপারে যে এই সমস্ত আসপেক্টে কোরআন যে সুপিরিয়র, সর্বজন স্বীকৃত। কিন্তু হুজ্জা কথার মানে কি? কর্তৃত্ব, মর্যাদা, প্রমাণ হিসাবে, দলিল হিসাবে। কিন্তু হুজ্জা হিসাবে যখন বিবেচনা করা হবে, তখন উপরে উল্লেখিত গুণাগুণগুলোর উৎকৃষ্টতা এমন কোনো প্রয়োজনীয় ব্যাপার নয়, যার ফলে উভয়ের ভিতর কোনো আপাত বিরোধিতা দেখা দিলে কেউ কেবল কোরআনই মানবে এবং সুন্নাহকে অগ্রাহ্য করবে। এটা এই জন্য যে আইন প্রণয়নের ব্যাপারে কোরআনের যে কর্তৃত্ব মর্যাদা, তার পিছনে মূল কারণ হচ্ছে এই যে তা আল্লাহর কাছ থেকে আসা ওয়াহি, এবং পূর্বে উল্লেখিত অন্যান্য গুণাগুণ এখানে ধর্তব্যের বিষয় নয়। আল্লাহর কাছ থেকে আসছে ওয়াহি, এটাই মেইন কথা। এটা তেলাওয়াত করলে সওয়াব আছে, এটা একটা ইবাদতের কাজ, পড়াটা, বা এটা স্বয়ং আল্লাহর ওয়াহি, মানে ওয়ার্ডগুলা আল্লাহর, এইগুলা বা অন্যান্য এই ধরনের আরো যে ফ্যাক্টর আমরা উল্লেখ করছি অলরেডি মর্যাদার ব্যাপারে কোরআনে, সেগুলা এখানে কোনো এই ব্যাপারে, মানে যেটা নিয়ে আমরা ভাবিত বা যেটা নিয়ে আমরা জানতে চেষ্টা করতেছি যে শরিয়ার উৎস হিসাবে, দলিল হিসাবে, এখানে এগুলো রিলেভেন্ট না। যেমন যে কথাগুলো আমরা একটু আগে পড়লাম, যে তেলাওয়াত এক ধরনের ইবাদত, মানবকুল এরকম কিছু রচনা করতে অক্ষম, শব্দাবলী আল্লাহর কাছ থেকে আসছে, শব্দগুলাও, সেটাকে স্বীকার করেও এটা বলা যায় যে আমরা যেটা নিয়ে চিন্তা করতেছি বা যা নিয়ে গবেষণা করতেছি, সেখানে ওইগুলা, এই ব্যাপারগুলো ইম্পর্টেন্ট না। কিতাবখানি যদি অলৌকিক নাও হতো,
অথবা আবৃত্তি যদি একটা ইবাদতের কাজ নাও হতো, ধরেন আবৃত্তিটা কোনো ইবাদতের কাজ না, বা অলৌকিক ব্যাপার নাই, কোনো মিরাকল নাই কিতাবে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত যদি অন্যান্য অলৌকিক কর্মকাণ্ড দ্বারা নিশ্চিত করা হতো, তবুও আমাদের বলতে হতো যে কোরআন হচ্ছে এক হুজ্জা, যেমনটা এর পূর্ববর্তী কিতাবগুলোর বেলায়ও প্রযোজ্য। কোরআন একটা দলিল, এটা আমাদেরকে বলতে হইত, দলিল বা প্রমাণ। কিন্তু এই দিক থেকে বিচার করলে সুন্নাহ কোরআনের সমপর্যায়, কেননা এটাও হচ্ছে এক ধরনের ওয়াহি। এই পয়েন্টটা, এটাও আল্লাহর কাছ থেকে আসা ওয়াহি। সুতরাং কাউকে বলতেই হচ্ছে আইন প্রণয়নের ক্ষেত্রে দলিল হিসাবে মর্যাদার ব্যাপারে সুন্নাহ কোরআনের পরে আসে না, একসাথে আসে। অর্থাৎ একটার চেয়ে একটা, কোরআন আগে আসে সুন্নাহ পরে আসে, এটা বলা যাবে না। এটা ছিল আব্দুল গনি আব্দুল খালিকের থিসিস, সেটার একটা অংশ, 485 পৃষ্ঠা থেকে ওই বইয়ের হুজ্জিয়া আস-সুন্নাহ, এই বই থেকে উদ্ধৃত। এরপর আমরা আরেকজন কন্টেম্পোরারি স্কলার এস.এম. ইউসুফ, তার একটা বই থেকে একটা উদ্ধৃতি পড়ব। এটাও আমরা পুরাটা পড়ব, বিকজ এখানে বাদ দেওয়ার অবকাশ নাই বা শর্টকাটের অবকাশ নাই। এই বইটার নাম হচ্ছে An Essay on the Sunnah, Its Importance, Transmission, Development and Revision। এই বইয়ের 19 পৃষ্ঠা থেকে উদ্ধৃত এটা, এখন যেটা পড়ব। এস.এম. ইউসুফ বলেন, ইমাম শাফির মত এটাই ছিল। শাফি কোরআন এবং সুন্নাহকে একত্রে এবং একই মর্যাদা সহকারে বিবেচনার ব্যাপারে গুরুত্ব আরোপ করে, যেন কখনো এদের একটাকে অপরটির বিরুদ্ধে দাঁড় করানোর সম্ভাবনাটা নির্মূল করা যায়। সুন্নাহর সত্যতার প্রমাণ হচ্ছে কোরআন, এই ধারণাটিকে তিনি যে অস্বীকার করেছিলেন সেটা এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য। তাই যদি হতো, তাহলে সুন্নাহর একটা বিরাট অংশকে একপাশে সরিয়ে রাখাটা সহজ হতো। কোরআন এবং সুন্নাহ উভয়ই উৎস, যেহেতু কোরআন এবং সুন্নাহ উভয়েরই উৎস যেহেতু আল্লাহ, তাই কোরআন এবং সুন্নাহর মাঝে কোনো সহজাত বিরোধ বা বৈপরীত্য থাকতে পারে না। এখানে খুব ইম্পর্টেন্ট পয়েন্টটা, যেটা ব্যাংক করা উচিত বা যে কারো যেটা সম্বন্ধে খুব নিশ্চিত হওয়া উচিত বা মনে রাখা উচিত, সেটা হচ্ছে যে কোরআন এবং সুন্নাহ দুটার উৎসই হচ্ছেন আল্লাহ, এবং দুটাই আল্লাহর ওয়াহি, দুটাই ওয়াহি ভিত্তিক জ্ঞান বা ওয়াহি থেকে আসা তথ্য। এই প্রশ্নাতীত মৌলিক তত্ত্বের উপরে ভিত্তি করেই আশ-শাফি তার মতামতকে জোরালোভাবে ব্যক্ত করেন। তার নিম্নলিখিত বিখ্যাত সূত্রের মাধ্যমে এই তত্ত্ব ঘোষিত হয়: কুরআন কেবল কোরআন দ্বারা বাতিল হতে পারে এবং সুন্নাহ কেবল আরেকটি সুন্নাহ দ্বারা বাতিল হতে পারে। এর মিলিত ফল হচ্ছে কিতাব ও সুন্নাহর একত্রীকরণ। আরো সহজভাবে বললে, কোরআনকে সুন্নাহর এগেইনস্টে অথবা সুন্নাহকে কোরআনের এগেইনস্টে দাঁড় করানো যাবে না। দুটা মিলায় যে আন্ডারস্ট্যান্ডিংটা হবে, সেটাই হচ্ছে সঠিক আন্ডারস্ট্যান্ডিং। এখন আমরা এই অবস্থান, যে কোরআন এবং সুন্নাহ এক পার বা একই লেভেলে আছে, একই হরাইজন্টাল এক্সিস, যেটা আমরা আগে বলে ফেলছি, যে আইন প্রণয়নের ব্যাপারে দলিল হিসাবে তাদের মর্যাদা একই লেভেলে। এর পক্ষে প্রমাণগুলো হচ্ছে, আমরা এর পক্ষে প্রমাণগুলো পড়ব ইনশাআল্লাহ
পয়েন্ট হিসাবে যদি বলি, 3টা পয়েন্ট আছে এই পক্ষে, খুবই জোরালো পয়েন্ট, ইনশাআল্লাহ আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে পড়লেই। 1 নম্বর পয়েন্ট হচ্ছে, কোন রসুলকে মানার বাধ্যবাধকতা তিনি কোন কিতাব লাভ করেছেন কিনা তার উপর নির্ভরশীল না। কোরআনে আল্লাহ বলেন, আল্লাহর অনুমতি সাপেক্ষে তার আনুগত্য করতে হবে, এমন নির্দেশ ছাড়া আমরা কখনোই কোন রসুল প্রেরণ করি না। অর্থাৎ তার কিতাব আছে কিনা, উল্লেখযোগ্য কিতাব ছিল কিনা, এর ভ্যারিয়েবল না। রসুলকে মানার যেই বাধ্যবাধকতা, রসুল যেটা বললেন সে অনুযায়ী কি কিতাব লাভ করছেন বা কোন কিতাব লাভ করছেন কিনা সেটার ভ্যারিয়েবল না। ব্যাপারটা যদি এরকম হয়, তবে নবী যা বলেছেন তা অবশ্যই অনুসরণ করতে হবে। এটা ছিল সূরা নিসার 64 নম্বর আয়াত। আবার পড়ি, আল্লাহর অনুমতি সাপেক্ষে তার আনুগত্য করতে হবে, এমন নির্দেশ ছাড়া আমরা কখনোই কোন রসুল প্রেরণ করিনি। অর্থাৎ সকল রসুল আয়েশা এইরকম নির্দেশ দিয়েছেন যে রসুলের আনুগত্য করতে হবে আল্লাহর অনুমতি সাপেক্ষে। অফকোর্স অনুমতি সাপেক্ষে, আল্লাহ বলছেন দেখে আনুগত্য করতে হবে, কিন্তু রসুল আনুগত্য করতে হবে। এই নির্দেশ সহকারে সকল রসুলকে প্রেরণ করছেন, এটা ছাড়া কোন রসুলকে প্রেরণ করেননি। কিতাব থাক আর না থাক, উল্লেখযোগ্য কোন কিতাব আছে কি না আছে সেটা ছাড়াই। ব্যাপারটা যদি এরকম হয়, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা অবশ্যই অনুসরণ করতে হবে বা মেনে চলতে হবে, তা কোনো কিতাবে রয়েছে কিনা সেই বিবেচনা ছাড়াই। তার কর্তৃত্বের ভিত্তি হচ্ছে এই সত্য যে তিনি একজন রসুল। আসলে তার কর্তৃত্বটা কেন? যে তিনি একজন রসুল, সেজন্য আল্লাহর মেসেঞ্জার, বার্তাবাহক সেজন্য। এবং এটা নয় যে তার কাছে একখানি কিতাব রয়েছে। এটা আবার হুজ্জিয়া সুন্নাহ আব্দুল গনি আব্দুল খালেক তার বই থেকে উদ্ধৃত এই অংশটুকু, যেটুকু আমরা এখন শেষ করলাম। 2 নম্বর পয়েন্ট, এই মতের পক্ষে 2 নম্বর পয়েন্ট, অর্থাৎ কোরআন এবং সুন্নাহর সমান মর্যাদা, এটার পক্ষে 2 নম্বর পয়েন্টটা হচ্ছে, কোরআনের মর্যাদা ও কর্তৃত্বের মূল কারণটি হচ্ছে এই যে তা আল্লাহর কাছ থেকে আশাবাহী। সেই কারণে এটা এত মর্যাদা বা কর্তৃত্ব বা দলিল হিসাবে কোরআন যেটা বললো এটা আমাদের কাছে সেই ধার্য, বা কোরআন যেটা আদেশ করলো। এছাড়া বাকি যে পয়েন্টগুলো উল্লেখ করা হয়েছে, এর আগে আমরা উল্লেখ করছি বাকি পয়েন্টগুলো, তারপরে আবার উনি বলতেছেন এখানে এছাড়া বাকি যে পয়েন্টগুলো উল্লেখ করা হয়েছে, যেমন ব্র্যাকেটে বলতেছেন, যেমন গোটা কোরআনই মুতাওয়াতির, তা অলৌকিক, এর তেলাওয়াত করা একটা ইবাদতের কাজ, সেসব কোরআনের কর্তৃত্ব মর্যাদার প্রশ্নে অপ্রাসঙ্গিক। অর্থাৎ দলিল হিসেবে কোরআনের যে কর্তৃত্ব এবং মর্যাদা, সেই প্রসঙ্গে বা সেই প্রশ্নে এগুলো অপ্রাসঙ্গিক, যেমনটা আগেই উল্লেখ করা হয়েছে। এটা আমরা আগেই বলছি, আবার বললাম এখানে। উপরন্তু কোরআনের আয়াত দ্বারাই এটা ইতিমধ্যে প্রমাণ করা হয়েছে যে সুন্নাহ আল্লাহর কাছ থেকে আসা এক ধরনের ওয়াহি। আপনাদের যদি মনে থাকে, আমরা পড়ছি আগে, কিতাব ওয়াল হিকমা বলছেন আল্লাহ, দুটাকে নাজিল বলছেন আল্লাহ, নাজিল করা হয়েছে বলছেন। কিতাব তো কিতাব, তাহলে হিকমাটা কি? সকল মেইনস্ট্রিম স্কলার মনে করেন হিকমাটা হচ্ছে সুন্নাহ। প্রায়োগিক দিকটা, কোরআন প্রয়োগ করবেন, প্রয়োগ করার যে রসুল যে রেখায় দিচ্ছেন কিভাবে প্রয়োগ করতে হবে সেই ব্যাপারে। আচ্ছা, সুন্নাহ উপরন্তু কোরআনের আয়াত দ্বারাই এটা ইতিমধ্যে প্রমাণ করা হয়েছে যে সুন্নাহ আল্লাহর কাছ থেকে আসা এক ধরনের ওয়াহি। সুতরাং যারা বলেন যে সুন্নাহর উপর কোরআন অধিকার পাবে বা অগ্রাধিকার পাবে, তারা আসলে বলছেন আল্লাহর কাছ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসা বা প্রেরণ করা এই ওয়াহি একটা ওয়াহি আর কি, বা এক ধরনের ওয়াহি, ব্র্যাকেটে কোরআন। আল্লাহর কাছ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসা ওই ওয়াহি বা আরেকটা ওয়াহি, ব্র্যাকেটে সুন্নাহ, এর উপর প্রাধান্য পাবে। যেহেতু তারা উভয় আল্লাহর কাছ থেকে আসা ওয়াহি, সেহেতু এই দাবি অর্থহীন। মানে
আল্লাহরই এক ধরনের ওয়াহি আরেকজনের ওয়াহির উপর প্রাধান্য পাবে, এই কথাটা বলার মিনিং থাকে না বা মিনিংলেস হয়ে যায়, কারণ দুইটাই আল্লাহর কাছ থেকে আসছে। সেই হিসাবে দুইটা পয়েন্ট গেল। 3 নম্বর পয়েন্ট এই মতের পক্ষে, কোরআনের আয়াতসমূহ নবীর প্রতি নিঃশর্ত আনুগত্যের আদেশ করে। আল্লাহর প্রতি আনুগত্য এবং নবীর প্রতি আনুগত্যের প্রশ্নে কোরআনের সবসময় ওয়া বা এবং অব্যয় ব্যবহার করা হয়েছে। এবং অব্যয়টা ব্যবহার করা হয়েছে ওয়াও দিয়ে, এবং কখনোই সুম্মা বা তারপর ব্যবহার করা হয়নি। ইউজুয়ালি সুম্মার অর্থ হচ্ছে অতঃপর, তারপর। খুব রেয়ার কেসে কখনো এবং সেন্স অফ ইউজ হয়, বা সেটা আলাদা কথা, সেটা এখানে আসতেছে না প্রসঙ্গ। আমরা এটা আমাদের জন্য এনাফ যে আল্লাহর আনুগত্য এবং রাসূলের আনুগত্য, এটা যখন বর্ণনা কোরআনে যখন বলা হয়েছে তখন ওয়াও শব্দটা ব্যবহার করা হয়েছে, অ্যান্ড এবং, কখনো সুম্মা ব্যবহার করা হয়নি, যার অর্থ হইতে পারত অতঃপর বা তারপর। এই সংক্রান্ত সকল আয়াতগুলোর এই বিশেষ বৈশিষ্ট্যের নিহিতার্থ হচ্ছে এই যে ইসলামে আইনের ব্যাপারে আল্লাহর কিতাবের আনুগত্য এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর আনুগত্যের মর্যাদা একই। সুবহানাল্লাহ। দেখেন স্কলাররা কিভাবে খেয়াল করেন যে কোন আয়াতে আনুগত্যের কথা বলতে গিয়ে সুম্মা শব্দটা ব্যবহার করেন নাই আল্লাহ, প্রত্যেকটা জায়গায় ওয়াও ব্যবহার করছেন, অ্যান্ড বলছেন। আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত করা এবং আনুগত্য, আমরা জানি। কিন্তু আল্লাহ বলতেছেন যে রাসূলের আনুগত্য করে সে নিশ্চিতভাবে আল্লাহরই আনুগত্য করবে। সূরা নিসার ৮০ নম্বর আয়াত। এটা আমরা আগে বলছি, এই আয়াতটা বারবার উল্লেখ করা হয়েছে সঙ্গত কারণে। আল্লাহর ইবাদতের একটা কাজ হিসাবে আল্লাহর কিতাব অনুসরণ করা হয়, আল্লাহ রাসূলকেও অনুসরণ করা হয় আল্লাহর ইবাদতের একটা কাজ হিসাবে। এটা কিন্তু রাসূলের ইবাদত আমরা করি না, এটা মনে রাখবেন যে এটা খুব সূক্ষ্ম ব্যাপার হইলেও অনেকে এটা ভুল করে। বাংলাদেশে বহু মানুষ মনে করেন ফরজ নামাজটা আল্লাহর প্রাপ্য, সুন্নাহটা রাসূলের প্রাপ্য। নাউযুবিল্লাহ। ইবাদতের প্রতিটি বিষয় কেবল আল্লাহর প্রাপ্য। ফরজ নামাজটা কম্পালসারি, সুন্নাহ নামাজটা কম্পালসারি না, নন ফরজ, বাট এটাও আল্লাহর জন্য, কেবলই মাত্র আল্লাহর জন্য, রাসূলের জন্য কোনো ইবাদত নাই। যাই হোক, এখানে বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও অনুসরণ করা হয় আল্লাহর ইবাদতের একটা কাজ হিসাবে। আল্লাহ রাসূলের কাছ থেকে যা কিছু আসে তা এইভাবে মেনে চলা হয় বা অনুসরণ করা হয় যে তা হচ্ছে ইবাদতের অংশ, নবীর ইবাদত নয়, কিন্তু স্বয়ং আল্লাহর ইবাদত। অত্যন্ত ইম্পর্টেন্ট একটা কথা। যদিও আমি মনে করি এই লেকচার যারা শুনতেছেন তাদের ভিতরে এটা নিয়ে কোনো কনফিউশন নাই, কিন্তু অনেকের মাঝে আছে, অনেকেই বোঝেন না যে নবী কোনো ইবাদতের দাবিদার না, প্রাপক না, তার উদ্দেশ্যে কোনো ইবাদত করা যাবে না। সকল ইবাদত এক মাইক্রোনও আল্লাহ ছাড়া কারোর জন্য করা যাবে না। সকল ইবাদত কেবল আল্লাহর উদ্দেশ্যেই করতে হবে, আল্লাহর জন্যই নিবেদিত হইতে হবে। সুতরাং আল্লাহর ওয়াহী থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা পেশ করে তা তার কিতাব থেকেই হোক অথবা সুন্নাহ থেকেই হোক, আল্লাহর ইবাদতের একটা কাজ হিসাবে প্রশ্নাতীতভাবে সেটাকে মেনে চলা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আসা দুই শ্রেণীর ওয়াহীর মধ্যে পার্থক্য করার কোনো অবকাশ নেই। এটাও ঠিক যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমেই আমরা সেই ওয়াহী পাইছি, এবং তাই যদি হয়ে থাকে যে দুইটাই আল্লাহর কাছ থেকে আসছে, তাহলে দুইটার ভিতরে পার্থক্য করার কোনো অবকাশ নেই। আমরা আজকের আয়োজন এখানে শেষ করে দেব। তৃতীয় মতটা আমরা আরেকদিন পড়ব। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে তাদের সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ।
খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আমরা চেষ্টা করব আমরা যা ভালো শুনলাম সেটা মনে রাখতে, সেটার উপর আমল করতে, বুঝতে, অন্যকে বোঝাইতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।